একবার করলে হয় সেটা ভুল, দুইবার করলে হয় ডিসিশন নিয়ে করা। আর যখন তৃতীয়বার একটা মানুষ সেম ভুলটা করবে তখন তার ক্যারেক্টারটাই ওইটা। সে যেমন হ্যাপি আছে তার লাইফে, সে আমি বলি তাই সে হ্যাপি থাকুক, সে তার মতো থাকুক, আমার কোনো রিভেঞ্জ নেই, আমি রিভেঞ্জে বিশ্বাসী না। যদি আমার সাথে কেউ কোনো খারাপ কিছু করে থাকে, রিভেঞ্জ অফ নেচার আছে, নেচার তাকে কিছু বুঝাবে। আমার কোনো রিভেঞ্জ নেওয়ার কিছু নেই, আমি কারো কাছ থেকে কোনো প্রতিশোধ নিতে চাই না, কোনো রাগ ক্ষোভ চাই না, আমি চাই নর্মাল একটা লাইফ লিড করতে চাইছি। আজকে ছিল হুমকি, আমি নাকি হুমকি দিয়েছি, ইভেন আমি কিন্তু সিঙ্গেল টেক্সটও করি না, আমি নাকি তাকে হুমকি দিছি। আমার মা কান্না করতেছে, তাকে দেখে তো আমার হৃদয়ের ভিতরে চুরমুর হয়ে যাচ্ছে সব কিছু। আমার তারও বেশি কষ্ট লাগতেছে আমার মার চোখের পানি দেখতে। আমি সবচেয়ে বেশি ভালোবাসি আমার পৃথিবীতে আমার মাকে। সে তার মতন তার জীবনযাপন করবে, সমস্যা নাই। আমি তো তাকে কখনো কোনো কিছু নিয়ে পুক করি না, কখনো ডিস্টার্ব করি না। আমার সোশ্যাল মিডিয়াতে আপনি দেখবেন না আমার কোনো অশ্লীলতা আছে বা অশ্লীলতা করছি আমি। আমাকে নিয়ে কিন্তু 1-1.5 বছরের মধ্যে কোনো খারাপ কোনো কন্ট্রোভার্সি আপনারা দেখছেন না, আমি এগুলোর মধ্যে যাচ্ছিও না। মানুষের এটা হচ্ছে চারিত্রিক সমস্যা, এগুলো অনেক বিষয় আছে। একবার করলে হয় সেটা ভুল, দুইবার করলে হয় ডিসিশন নিয়ে করা। আর যখন তৃতীয়বার একটা মানুষ সেম ভুলটা করবে তখন তার ক্যারেক্টারটাই ওইটা। আপনি দেখছেন আমি কিন্তু আমার মতন করে লাইফে আগাচ্ছি, সুন্দর কন্টেন্ট করছি, বিজনেস নিয়ে আগাচ্ছি, আরও সামনে নতুন কিছু বিজনেস নিয়ে আসতেছি। সব কিছুর মধ্যে আমি আমার মতো ঠিকঠাক আছি, আমি স্বাভাবিক জীবনযাপন করতেছি। এর মধ্যে শুধু ঝামেলাগুলো করতেছি, মামলা মোকদ্দমা করে। আমি জানি আমার বাংলাদেশের আইনের প্রতি আমার ভরসা আছে, শ্রদ্ধা আছে, ইনশাআল্লাহ আমার ন্যায় বিচারটাই হবে আর আমি এখান থেকে রেহাই পাবো। সেই যেমন তার লাইফ নিয়ে থাকবে না বেশি দিন, সে যেমন হ্যাপি আছে তার লাইফে, সে আমি বলি তাই সে হ্যাপি থাকুক, সে তার মতো থাকুক, আমার কোনো রিভেঞ্জ নেই, আমি রিভেঞ্জে বিশ্বাসী না। যদি আমার সাথে কেউ কোনো খারাপ কিছু করে থাকে, রিভেঞ্জ অফ নেচার আছে, নেচার তাকে কিছু বুঝাবে। আমার কোনো রিভেঞ্জ নেওয়ার কিছু নেই, আমি কারো কাছ থেকে কোনো প্রতিশোধ নিতে চাই না, কোনো রাগ ক্ষোভ চাই না, আমি চাই নর্মাল একটা লাইফ লিড করতে চাইছি। সবার কাছে এতটুকুই আমার চাওয়া। আজকে ছিল হুমকি, আমি নাকি হুমকি দিয়েছি, ইভেন আমি কিন্তু সিঙ্গেল টেক্সটও করি না, আমি নাকি তাকে হুমকি দিছি। জানি না আইনকে আমি সম্মান জানাই, আইন অবশ্যই ভালো কিছু করবে। আইন সন্তুষ্ট হয়ে আমাকে আজকে জামিন দিয়েছেন। আপনি কিছু বলেন। ভাই আরেকটু আমরা যখন দেখেছি আপনি যখন গ্রেপ্তার হন আপনি অনেকটা নার্ভাস ছিলেন এবং আপনার মা আপনাকে জড়িয়ে ধরে কান্না করতেছিল, এই বিষয়ে একটু কথা বলবেন। অবশ্যই জেলখানায় আসা বা হাতে হাত করা লাগানো অত আহামরি খুশির কিছু না, অবশ্যই মন খারাপ থাকবে। আমার মারও আমার মা কান্না করতেছিল, তাকে দেখে তো আমার হৃদয়ের ভিতরে চুরমুর হয়ে যাচ্ছে সব কিছু। আমার তারও বেশি কষ্ট লাগতেছে আমার মার চোখের পানি দেখতে। আমি সবচেয়ে বেশি ভালোবাসি আমার পৃথিবীতে আমার মাকে। আমার মা যখন কান্না করছে তখন আমার ভিতরে আর কিছু নাই। আমি এই জিনিসটা কষ্ট পেয়েছি, আমি জেলখানায় আসতেছি, এটা হচ্ছে সেটা হচ্ছে, সেটা আমার বেশি কষ্ট না, সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে আমার মা কান্না করতেছে। এবং এই যে জামিন পেলেন, আবার আসলেন কোর্টে, আজকেই আবার জামিন পেলেন, আসলে কেমন লাগতেছে একটু বলবেন। অনেক ভালো লাগতেছে, আমাদের দেশের আইনের প্রতি আমার শ্রদ্ধা সম্মান আরও বাড়তেছে। ইনশাল্লাহ আইনজীবী যারা আছে, যারা অনেক ভালো আছেন, তাদের সবার জন্য অনেক অনেক ভালোবাসা দোয়া থাকবে। আর আমি চাবো যে আপনারা কি ছোটো ভাইটাকে যেভাবে পারেন সেভ করেন। লাস্ট একটা কোশ্চেন আপনার কাছে একটু জানতে চাই, লাইলার প্রতি আপনার কি বার্তা রয়েছে? আমার তো আমি বলে দিলাম আমার বার্তায়, সে তার মতন তার জীবনযাপন করবে, সমস্যা নাই। আমি তো তাকে কখনো কোনো কিছু নিয়ে পুক করি না, কখনো ডিস্টার্ব করি না। আমার সোশ্যাল মিডিয়াতে আপনি দেখবেন না আমার কোনো অশ্লীলতা আছে বা অশ্লীলতা করছি আমি, আমার কোথাও পাবেন না। আপনারা যদি দেখাইতে পারেন, আপনারা যে শাস্তি দেবেন আমি সেটাই মেনে নেব। আমি কিন্তু নিজেকে পরিবর্তন করছি, কিন্তু করতে দিচ্ছে না আমার। এবং আপনার একটা আইডিতে মেবি আপনি একটা পোস্ট করেছেন, আপনি সুন্দর লাইফ লিড করতে চান। জি, আমি সুন্দর লাইফ লিড করতে চাই, সবারই ইচ্ছে একটা সুন্দর একটা লাইফ লিড করবে। কেন জানি আপনার উপরে এই ঝামেলাটা বারবার চলে আসছে। এটা নিয়ে পঞ্চমবার ফেস করতেছি মামলা। একটা মামলা খারিজ হয়ে গেছে, আর যেটা সাইবার ক্রাইম মামলা ছিল, মামলা আমার করার কথা ছিল কিন্তু আমার আগে সেই করে ফেলছে। দেন সে রিকভারি করে এখান থেকে চলে গেছে। ইটস ওকে, আমার কোনো মামলা টামলা করতে চাই না, আমি মামলায় যাবো না কখনো। আমি চাই সে আমাকে এই জিনিসগুলো থেকে মুক্তি দিয়ে সে তার মতন যেহেতু লাইফ লিড করতেছে। আমার পর একটা আমার ছোটো ভাই ইমন, তাকে নিয়ে অনেক কিছু করলো, তারপর আরেক ছোটো ভাই মেয়ে দিশু, তারপর আরও এরকম করতেছে। তো তার তো এটা নর্মাল লাইফ, তার এটা ক্যারেক্টারটা, এটা তো আমার তো ক্যারেক্টার এটা না। আমি তো এরকম যাচ্ছি না, এরকম কিছু করতেছি না। সো আমি আমার মতন নর্মাল লাইফটা লিড করতে চাই, সাধারণ জীবনযাপন করতে চাই, ভালোভাবে বসবাস করতে চাই। আপনি লাইলার এগেইনস্টে পাল্টা কোনো মামলা আমি পাল্টা কোনো মামলা করিনি আর করতেও চাই না। আমি বললাম না আমি রিভেঞ্জে বিশ্বাসী না।